ডিশ লাইনের যে ব্যবসা, জি। এই ব্যবসা করা এটা হালাল নাকি হারাম? এটার ইনকাম ডিশ মানে এমন একটি জিনিস যদি সেখানে উলঙ্গ বেহাফানা যে ইসলাম বিরোধী কোনো কিছু থাকে। আমি দীর্ঘদিন ধরে ডিশ লাইনের ব্যবসা করছি। প্রশ্ন হচ্ছে আসলে এই ব্যবসা করা এটা হালাল নাকি হারাম? এটার ইনকাম আমি মনে করব যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে কি হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর সুদকে কি করেছেন, হারাম হারাম করেছেন। এই ব্যবসাটা ডিশ মানে এমন একটি জিনিস যদি সেখানে উলঙ্গ বেহাফানা যে ইসলাম বিরোধী কোনো কিছু থাকে, সেগুলো সে প্রসার করে তার গোনা হবে, তার ব্যবসার মধ্যে কী হবে, গোনা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যদি ওই নিয়াতে যদি থাকে, আর যদি সে এই নিয়াতে ব্যবসা করে যে না, যেহেতু এই লাইনের মধ্যে আমি ইসলামিক যেগুলো আছে, এই যে কোরআনের কালচার, কোরআনের শিক্ষা, কোরআনের দর্শ, হাদিসের দর্শ, বিভিন্ন কোরআনের আলোচনা, অর্থাৎ এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, যে ইসলামের মধ্যে যদি ভালো কিছু প্রচলন করে, ভালো কিছু ঘটায় যায়, যে ব্যবসার মধ্যে ভালো বরকত আছে, যে ব্যবসাটা হালাল আছে, যে ব্যবসাটার উদ্দেশ্য একমাত্র হালাল, আল্লাহ সন্তুষ্ট, সেই ব্যবসা সে যেই ব্যবসা হোক না, তার মধ্যে আল্লাহ তাআলা কি দেবেন, বরকত এবং খায়রিয়াত দান করেন। সুবহানাল্লাহ। আর পাকে অনানসান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যাতান, আর যদি কেউ পক্ষান্তর ইসলামের মধ্যে কোনো খারাপ কিছু প্রচলন ঘটায়, আর সে প্রচলন যদি ঘটাতে থাকে, তাহলে সে মরে গেলেও সেই খারাপের কারণে তার কবরে গোনা হবে। যতদিন পর্যন্ত ওই খারাপ কাজটি সমাজের প্রচলন থাকবে, তার যে গোনা হবে সেই গোনা তার কবরে সে নিয়ে যাবে। এই জন্য ব্যবসা দুই ধরনের, ব্যবসা হচ্ছে একটা হালাল আর ব্যবসাটা হারাম। এই জন্য ব্যবসা হচ্ছে তরিকাত ইসলামিয়া, ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা, যে ব্যবসার মধ্যে একমাত্র কেবল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য যে ব্যবসাটি হবে, সেই ব্যবসা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, সেই ব্যবসার মধ্যে বরকত হবে। আর যদি সেই আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য যে না হয়, মানুষ সন্তুষ্টির উদ্দেশ্য, শয়তানকে সন্তুষ্টের উদ্দেশ্য যদি হয়ে থাকে, সেই ব্যবসা করলে তার ব্যবসা হালাল হবে না, বরং কী হবে, সে ব্যবসা হারাম রূপে পরিণত হবে। বিশেষ করে ডিশ লাইনের ব্যবসা, আগে যা আমরা দেখছি যে লাইন লাগাচ্ছে হারিয়ে নাউজুবিল্লাহ মিজলে। আগে প্রথম যখন আসছে তখন এর কথা বলছি গ্রামগঞ্জে, যে আল্লাহু আকবার, একটা লাইন দিয়েছে, অন্য ঘরের মধ্যে টিভি আছে, সেখানে দেখাচ্ছে উলঙ্গ বেহাফানার ছবি, কত রকমের কত খারাপ। এই খারাপের উদ্দেশ্য যদি সে প্রচলন ঘটে থাকে, তার ব্যবসার মধ্যে কল্যাণ আসবে না, ব্যবসার মধ্যে কী হবে, খাসারা হবে, ব্যবসা লাভবান হতে পারবে না। আর যদি সে নিতান্ত এখন বুঝে শুনে তার থেকে ফিরে আসে, তাহলে আল্লাহর কাছে তওবা করে ভালো ব্যবসা করার জন্য চেষ্টা করবে। আর ওই ডিশ লাইনের ব্যবসা যদি আবার একদিক থেকে শুধু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ভালো কাজকে করার জন্য, ভালো কাজ মানুষ দেখুক, কোরআনের তেলাওয়াত মানুষ শুনুক, কোরআনের দর্শ মানুষ শুনুক এবং কোরআনের আলোচনা শুনুক, এই নিয়তে যদি সে ব্যবসা করে মানুষের ঘরে পৌঁছে দিতে হয়, তার মধ্যে তার সওয়াব হবে ইনশাআল্লাহ। জি, অশুকরান।